আঙুলটা কেটে গেল, অনেকটা ব্লেডে কেটে ফেলবে, রক্ত বেরোচ্ছে, কী করে বন্ধ করবেন? কীভাবে চাপবেন? কোনখানটা চাপবেন? কী দিয়ে চাপবেন বলুন ফটাফট। কোনো কাপড় দিয়ে এভাবে চেপে ধরবেন। মাথাটা ফেটে গেলে কীভাবে? কি ধরুন এইটা কাপড়, আপনার দিন না, ধরুন এটা কাপড়, ধরুন কীভাবে চাপবেন? জীবনে রক্ত বন্ধ। এখনও ভারতবর্ষের পৃথিবীর সর্বত্র অপারেশন থিয়েটারে ডাক্তারবাবুরা প্রথম রক্ত বন্ধ করার রাস্তা হলো সেই কাটা জায়গাটা চেপে ধরা। এভাবে কাপড় দিয়ে চাপছেন, এভাবে কাপড় দিয়ে চাপছেন, কাটা জায়গাটায় চাপ পড়ছে। মাথায় ফেটে গেলে চুলের মধ্যে প্রথমে সেটা ধুতে হবে পরিষ্কার জলে, ধোয়ার পর দেখতে হবে কোনখানটা থেকে রক্ত বেরোচ্ছে। যদি 4টে সেলাই করার মতো কেটে যায়, ঠিক সেইখানটা এরম চেপে ধরে 10 মিনিট বোধ থাকতে হবে, নাহলে জীবনে রক্ত বন্ধ হবে। হাতটায় কাপড় দিয়ে নয়, হাতটা আপনার ধুয়ে নিয়ে সেইখানটা টিপে ধরে বসে থাকতে হবে 10 মিনিট। তারপরে আপনি মলম দেবেন, যা দেবেন। রক্ত না বন্ধ করে মলম দিলে কোনোদিন রক্ত বন্ধ হবে না। বোঝা গেল? এটা মাথা ফাটা, হাত কাটা। আর গালেরটা কাটলে জিভটা কেটে গেল, জিভটা হাফ ঝুলছে, কি করবেন? রক্ত বন্ধ করে চাপবেন কি করে? করা যাবে না তো? তাহলে জিভটা চেপে ধরা যাবে না তো? তাহলে কি করতে হবে? পর পর চিনি দিয়ে যেতে হবে, থোকা থোকা চিনি, যতক্ষণ না রক্ত বন্ধ হয়। চিনি আর লালার মধ্যে রেখে ওটা রক্ত আটকে দেবে, জমে যাবে, আঠার মতো হয়ে যাবে। একটু চিনি দিলে হবে না। মা ঠাকুমারা বলতেন তোর ঠোঁট কেটেছে, ওকে চিনি দেবে, ওকে মিষ্টি খাওয়াবার ওর ভাগ্যে জুটেছে। আসলে চিনি 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 আর লালা, এতটাই চিনি দিতে হবে যেই ঠোঁটটা কেটে যাবে, জিভটা কেটে যাবে, লালা হওয়া করে পড়তে শুরু করবে হুম করে, সেই লালার সঙ্গে চিনি মিশিয়ে 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 আঠা হয়ে যাবে। 2-3 ঘন্টা কোনো গরম জিনিস কিছু খাওয়ানো যাবে না। বোঝা গেল? তাহলে জিভের কাটা রক্ত, ঠোঁটের কাটাটা আপনি বললেন অনেক রক্ত বেরিয়েছিল, আপনি নিয়ে গেছেন হসপিটালে, তারা বলেছে সার্জেনকে দেখাও, আপনিই তো জানেন না কী করে রক্তটা ভেতরে বন্ধ করবো। আর যদি ঠোঁটটা কেটে যায়, যদি ধরার জায়গা থাকে সেখানটা টিপে ধরুন, কিন্তু জিভের ভেতরে কাটলে তো আপনি ধরতে পারবেন না। বোঝা গেল? হ্যাঁ, ও ভালো হয়ে যাবে।